মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানির দিনে উপস্থিত হলো, তার মানে নিসাবে মাল অবস্থায় কোরবানির দিনগুলোতে জীবিত ছিল, অথচ অলসতা করে কোরবানি দেয় নাই। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল বললেন সে যেন ঈদগাহের কাছেও না যায়। যে কোরবানি করলো না সে যেন ঈদগাহের কাছে। ঘোষণা কার? রাসূলুল্লাহর ঘোষণা। এই হাদিসের শেষ অংশে রাসূল বলছেন, তার মউত যদি ইহুদি অবস্থায় হয় অথবা নাসারাদের সাথে শামিল হয়ে যায়, তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আসে যায় না, কারণ তার জন্য ওই রকম নষ্ট উম্মতের জন্য মুহাম্মাদের কলিজার মধ্যে কোনো দরদ থাকে না। কোরবানি করব তো? সকলে করব তো? কোরবানি না করলে ইহুদি হয়ে মারা যান আর নাসারা হয়ে মারা যান, তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিছু আসে যায় না। প্রিয় ভাই সব, এবার আসুন কার উপরে কোরবানি ওয়াজিব জানার দরকার আছে না নাই? সকলের আছে তো? কার উপর কোরবানি ওয়াজিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্ত বয়স্ক অর্থাৎ বালেগ সুস্থ মস্তিষ্কের সকল নিসাবে মালকে কোরবানি করতে হবে। অলসতা করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। ফতোয়ায় তাতারখানিয়া এসেছে 10, 11, 12 জিলহজ, সূর্য অস্তমিত হওয়ার আগেও যদি কেউ নিসাবে মাল হয়, আর সে যদি সুস্থ মস্তিষ্কের হয়, পাগল না হয়, বালেগ যদি হয়, তার জন্য কোরবানি ওয়াজিব। 2 নম্বর মাসআলা, একই ফ্যামিলিতে যদি একাধিক ব্যক্তি একই অন্নভুক্ত তথা একই পাত্রের ভাত খায়, একই দরজা থেকে বের হয়, তার মানে আমাদের সমাজে প্রচলিত একই সংসারে থাকে, এক অন্নভুক্ত ফ্যামিলির মধ্যে একাধিক ব্যক্তিও যদি নিসাবে মাল হয়, যেমন স্ত্রীর নিসাবে মাল, সন্তান আছে সেও নিসাবে মাল, পিতা আছে সেও যদি নিসাবে মাল হয়, আরো সন্তান যদি থাকে, একাধিক ব্যক্তি যদি নিসাবে মাল হয়, তবে প্রত্যেকের জন্য কোরবানি ওয়াজিব। প্রত্যেকের জন্য আলাদা আলাদা কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তার মানে এই নয় বাবা একা কোরবানি দিছে আমাদের সবার হয়ে গেছে, না না, বরং আপনার উপরে আলাদাভাবে ওয়াজিব। কি? আপনি তো নিসাবে মাল, আপনার উপরে আলাদাভাবে ওয়াজিব, অন্তত একটা অংশ আপনাকে কোরবানি করতেই হবে। এটা কার আদেশ? আরো জোরে বলেন, কার আদেশ? আল্লাহর আদেশ। এবার আসেন নিসাবে মালকের মাসআলা নাম্বার 3। যাকাতের নিসাব হচ্ছে সম্পদ 1 বছর পরিমাণ আপনার কাছে গচ্ছিত থাকতে হবে, 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে। কিন্তু কোরবানির নিসাব হচ্ছে এই 3 দিনের একেবারে 12 তারিখ সূর্য অস্তের আগেও যদি আপনি নিসাবে মাল হন। যাকাতের নিসাব হচ্ছে প্রয়োজন অতিরিক্ত খোরাক, এটা নিসাবের মধ্যে আসে না, কিন্তু কোরবানির নিসাব হচ্ছে 1 বছরের প্রয়োজন অতিরিক্ত চাল ডাল যদি আপনার বাসায় থাকে, এটার মূল্য কোরবানির নিসাবের মধ্যে আসবে। এগুলো মিলেও যদি আপনি নিসাবে মাল হন, 52.5 বড়ি রৌপ্য সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, তবে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এটা যদি একবারে সর্বশেষ সীমায় চলে আসে,
যে সূর্য অস্তমিত হতে 12 তারিখ সূর্য অস্তমিত হতে আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এই 10 মিনিট সময়ের মধ্যে যদি আপনি নেশাবে মাল হন, আর এই সময়ের মধ্যে যদি আপনার কাছে পশু ক্রয় করে জবে করার মতো প্রসেস থাকে, তো ওই সময়ের মধ্যেও আপনাকে কোরবানির পশু জবে করতে হবে। কার শুকরিয়ার জন্য? কার শুকরিয়ার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমাদের অবস্থা হলো দুনিয়ার সকলকে আমরা খুশি রাখতে পারি, খুশি করতে পারি, কিন্তু আমার আল্লাহকে খুশি করতে গেলে আমাদের কষ্ট হয়, ঠিক না? এক বৈঠকে বন্ধু বান্ধব 10,000 টাকা খেয়ে ফেললো, কোনো আপত্তি নাই। বন্ধু বলছে দোস্তর মতো বেস্ট ফ্রেন্ড আর হয় না, তুই আমার জন্য যা করলি না, আমার কলিজাটা শান্ত হয়ে গেছে। এইটু শোনার জন্য বন্ধুর পিছনে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু আল্লাহর জন্য 10,000 টাকা একটা বকরি কিনে কোরবানি করবে, আল্লাহকে খুশি করবে, এটা তার মনে চায় না। এটা তার জন্য বড় কঠিন হয়ে যায়, ঠিক কিনা? আর যারা মোমে তারা আগে খুশি করে কাকে? কেন করে? কেন? সে জানে আমার হায়াত, আমার মৌত, আমার রিজিক, আমার দৌলত সবটা দিয়েছেন কে? আল্লাহ যদি আমার অক্সিজেনের হুকুম বন্ধ করে দেয়, দুনিয়ার লক্ষ লক্ষ বন্ধু বান্ধব মিলেও অক্সিজেন আর চালু করতে পারবে না। আল্লাহ যদি আমার কথা বলার শক্তিটা বন্ধ করে দেয়, দুনিয়ার সমস্ত ডাক্তার মিলেও আর কথা চালু করতে পারবে? তো আমি সেই আল্লাহকে খুশি করব না কাকে খুশি করব? আমার আল্লাহর চেয়ে আপন আমার আর কেউ আছে? আমার আল্লাহর চেয়ে আপন আর কেউ নাই। আমার আল্লাহই হচ্ছেন আমার আপন। সেজন্য আমি সর্বপ্রথম খুশি করব কাকে? আরো জোরে বলেন, কাকে খুশি করব? আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায়, দুনিয়ার সব আমার উপরে বেজার হলেও আমার কিছু আসে যায় না, কারণ আমি আমার মনিবকে খুশি করতে পেরেছি। আমার মনিব আমার উপরে খুশি হয়ে গেছে। নাবালেগের কোরবানি, নাবালেগ ব্যক্তি যদি নেশাবে মাল হয়, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না, কারণ তার আমলনামা এখনো পর্যন্ত আল্লাহ ওপেন করেন নাই। তার আমলনামা আল্লাহ এখনো ওপেন করেন নাই। আল্লাহ আমার জন্য কত দয়ালু। আমি যখন নাবালেগ ছিলাম, যত অন্যায় করি সব অন্যায়গুলো বেকসুর মাফ, কারণ বান্দার মেধা এখনো সুস্থ হয় নাই, বান্দার মেধা এখনো পোক্ত হয় নাই, বান্দা ভালো এবং মন্দ বোঝার মতো শক্তি বান্দার এখনো হয় নাই। এই জন্য বান্দা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, বান্দা যতক্ষণ পর্যন্ত ভালো মন্দ না বুঝবে, ততক্ষণ পর্যন্ত বান্দার নেকের আমলও ওপেন হয় না, পাপের আমলও ওপেন হয় না। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়ালু। বরং বান্দা যতগুলো নেক আমল করবে, সব নেক আমলগুলো বান্দার মা এবং বাবার আমল নামে আল্লাহ জুড়ে দেয়। আর আমরা সন্তান কম নেই, যত সন্তান থাকবে